নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। আজ সারাদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ঝাল ঝাল হাঁসের মাংস খেতে ইচ্ছা করছিল, তাই মেহেকের আব্বুকে বলাতেই হাঁস কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। এই দেখুন। আর হাঁস পরিষ্কার করার সব থেকে বড় টিপস হলো গরম জল করে নিতে হবে। ফুটান্ত গরম জলের মধ্যে হাঁসটাকে 5 মিনিট রেখে দিলে খুবই তাড়াতাড়ি হাঁসের লোমগুলো উঠে যাবে। এই দেখুন, হাঁসটাকে পরিষ্কার করে ছিলে নিয়ে মেহেকের আব্বু কেটে নিচ্ছে। মেহেকের আব্বু হাঁসের মাংসটা খুবই ভালো বানায়, সেই জন্য মেহেকের আব্বুকে দায়িত্ব দিলাম যে হাঁসের মাংসটা তৈরি করার জন্য, আর আমরা বাদ বাকি কাজগুলো করছিলাম। যেই কথা সেই কাজ। এই দেখুন, উনুনটা আমি ধরিয়ে দিলাম আর মেহেকের আব্বু রান্না করতে বসে পড়লো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইয়ের মধ্যে খাঁটি সরিষার তেল, তেজপাতা, এলাচ, কাঠ সমস্ত কিছু দিয়ে দিয়েছে। আর এদিকে জোরে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। কি আর করা যাক, বৃষ্টি হলে তো কিছু করার নেই। এদিকে আমরা মাংস রান্নাটা চালুই করে দিলাম। এই দেখুন, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া, লবণ আর আদা জিরে পেস্ট করে রেখেছিলাম সেই বাটা মশলাটাও দিয়ে দিচ্ছে। আদা জিরে বাটা ভালো করে যতটা লাগবে ততটা দিয়ে মাংস রান্না করলে প্রায় এইভাবেই মাংস রান্না করে। দেখুন মশলাটা কত সুন্দর লাগছে না? মশলাটার কালারটাই অন্যরকম হয়ে গিয়েছে। ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর হাঁসের মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দেবে। এই দেখুন, হাঁসের মাংসটা পরিষ্কার করে ধুয়ে একটা ঝর্ণা বাটিতে রেখে দিয়েছিল, যাতে বাদবাকি যে জলটা থাকে সেই জলটা ঝরে যায়। এই দেখুন, এরপর মাংসটা, ফ্রেশ মাংসটা মশলার মধ্যে দিয়ে খুন্তি দিয়ে অনবরত নেড়ে নিচ্ছে, যাতে লেগে না যায় কড়াইয়ের মধ্যে। আপনারা কে কীভাবে হাঁসের মাংস রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর মেহেকের আব্বু হাঁসের মাংসটা যেভাবে রান্না করে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। হাঁসের মাংস একটু চিমড়ে হয়, সেই জন্য ঢেকে ঢেকে রান্না করতে হয়। দেখুন, ঢেকে দিয়েছিল, মাংসটা থেকে কতটা তেল ছেড়েছে। এই দেখুন, কালারটাও সুন্দর হয়েছে, খুবই সুন্দর লাগছে। এদিকে আমি চাল দিচ্ছিলাম আর মেহেকের আব্বু খুন্তি দিয়ে নাড়ছিল মাংসটা, যাতে তলাতে লেগে না যায়। এইভাবে দুজনে রান্না করলে বেশ রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, আবার কেউ বোরিংও ফিল করে না। মাংসের ভিতরে আলু না দিলে আবার মেহেক খেতে পছন্দ করে না, সেই জন্য দুটো আলু দিয়ে দিয়েছি। আলুটা ভেজে আগেই রেখে দিয়েছিলাম, আলুটা ভাজার সময়ই সিদ্ধ হয়ে গিয়েছিল, তাই শেষে আলুটা দিয়ে একটু অল্প করে নেড়ে চেড়ে গরম জলটা দিয়ে দিলাম। আমি গরম জল করে রেখেছিলাম, গরম জলটা হাঁসের মাংসের মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। অল্প করে দেন, না হলে চিমড়ে হয়, সেই জন্য একটু বেশি করে জলটা দিয়ে দিলাম, যাতে মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায়। আর উনুনে রান্নার একটা আলাদাই স্বাদ, কি বলবো, উনুনে রান্না করলে সত্যি খেতে খুবই ভালো লাগে। এই দেখুন, অনেকক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর এবার ঢাকনাটা তুলে দেখতেই মাংসটা আমার হয়ে গেছে, কারণ ঝোলটা কমে গিয়েছে। এতটা ঝোল লাগবে, হাঁসের মাংসের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। এদিকে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। এই দেখুন, আবারও বৃষ্টি, জোরে জোরে বৃষ্টি হচ্ছে। এদিকে আমরা দুজনেই রান্না বান্না করছি। রান্না তো প্রায় শেষের দিকে, কিন্তু বৃষ্টি এখনও হচ্ছে। ঝাল ঝাল হাঁসের মাংস রেডি হয়ে গিয়েছে। দেখে তো মনে হচ্ছে হাঁসের মাংসের কালা ভুনা। দেখুন, কালা ভুনার মতোই লাগছে না? সত্যি কথা বলতে মাংসটা খুবই সুন্দর হয়েছিল। আপনারা এইভাবে একবার হাঁসের মাংস রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর স্বাদটা কি বলবো, অসাধারণ, যার তুলনা হয় না। আমি তো স্নান টান করে নেওয়ার পর এবার ভাত দিয়ে খেতে শুরু করে দিয়েছি। দেখুন কতটা মাংস নিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে মাংস রান্নাটা খুবই সুন্দর হয়েছিল, সবাই পছন্দ করছিল। ঝোলটারও অনেক স্বাদ হয়েছিল। দেখুন, ঝোল দিয়ে ভাত মেখে এক থালা ভাত নিমিষে খেয়ে নিয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো করে রাখবেন।
ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।